ঠিক আছে আমি তাহলে যাই আব্বাজান। মুরব্বী থুকু দেওয়ার কিছু নাই। ঈদের পর তো তুমি আমার জামাই হইবে, তুমি তো আমার ছেলের মতো। ঠিক আছে আমি আসি তাহলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা কি ব্যাপার, মেম্বারের বাড়িতে আপনার কি? ঈদের পরে মেম্বার বাড়ি হয়ে যেতেছে আমার শ্বশুর বাড়ি, আর মেম্বার সাহেব হয়ে যেতেছে আমার শ্বশুর আব্বাজান। ও মানে মালার সাথে আপনার একটা ইয়ে হবে তাই তো না? হ্যাঁ আপনার তো অনেক বুদ্ধি, অল্পতেই বুঝা যান। আসলে হচ্ছে কি, মালার ব্যাপারে সব কিছু শুনছেন তো না? জি ইনশাল্লাহ আমি সব জানি। মালার আগে একটা বিয়ে হয়েছিল, কিন্তু বিয়ের দিন জামাই ওই ব্রিজ ভেঙ্গে পড়ে মরে গেছে। মেম্বার সাহেব আমরা সব বলছে, কোনো কিছু গোপন করে নাই। আসলে মালা মেয়েটা একটা কুফা টাইপের, ভালো না। সকালবেলা যদি কেউ তার মুখ দেয়া বাড়ায়, সারা দিন এই লোকের অবস্থা শেষ। আমার কি মনে হয় ওর এসব করা দরকার নেই। শুনছেন তো জোরে বিয়ে করতে যায়, ওর স্বামী ঠুস করে মরে গেছিল। আশা দিন শোনেন না এটা? বড় ভাই আপনার বিচারটা বোধহয় ঠিক না। আসলে এখানে মেয়েটার তো কোনো দোষ নাই। এখন জামাই ব্রিজ ভেঙ্গা পুড়া গেছে, ধরেন ব্রিজের টেম্পার নষ্ট হয়ে গেছে, ব্রিজ বুড়ো হয়ে গেছে, এখন ওই কারণে অনেক লোড নিতে পারে না, এই জন্য ভাঙ্গা পুড়া গেছে। এখানে মায়ের দোষটা কোথায়? আর তাছাড়া ওইখানে তো যে কেউ থাকতে পারতো। আপনিও যদি বিয়ে করতে আসতেন আর ব্রিজে উঠতেন, ব্রিজ ভেঙ্গা পুড়ে যেত। ও ব্রিজের আর কিসের দোষ? ব্রিজের কোনো দোষ না, টেম্পারেরও দোষ না। দোষ আসলে মালা। ওই মেয়েটার উপর একটা আসর আছে, বাউ বাতাস আছে, বুঝেন না? মানে সবাই তো মনে করি কি জানি ওর মধ্যে আছে, মানে বোঝেন না যে ও যেহেনে যে লোক ওকে বিয়ে করে পারছেন, এ তো টুস করে মরে গেল। একটু ঘটনা জানেন আপনি যে, আপনি যে বিয়ে করে দিতেছেন, আপনিও তো আল্লাহর রহমতে ঠাস করে মরে দিতে পারেন। আরে কি সুন্দর চেহারা! এই সুন্দর চেহারা আমার মনে হয় কি ভাই, আপনার মায়ের কোলে ফিরে যান, যান নিয়ে বাড়ি চলে যান, ঠিক আছে? আমি এসব ফালতু কুসংস্কার বিশ্বাস করি না। বীর পুরুষ হয়ে গেছিস না, বীর পুরুষ। থাবরা মোদরা, থাবরা দাঁত গোলা ফালা দিব। বীর পুরুষ হইছস, যা 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 যা, এনার আসবি না কোনোদিন, না দে যা। বড় ভাই আপনি এরকম করতেছেন কে? আমি বিয়ে করে বললে আপনার সমস্যাটা কি? আমার সমস্যা কিনা? তোরে যাইতে কইছি তুই যাবি, তোরে না কইছি যে তুই এলাকা আসবি না, জানের যদি মা থাকে তুই এলাকা আসবি না, ঠিক আছে? যাস, এটা কথা আমার। আমি বিয়ে করবোই করবো। আপনার এই ধমক আমি ডরাই না। বাবা তুই বিয়ে করবি না? কথা কম, কথা কম, কথা কম, কথা কম, কথা কম। ভাই কি হয়েছে? আর কি হয়েছে মানে তুই অর্ধের মার, অর্ধেক কুস্তি কর। ভাই ভাই আমরা মাফ করে দেন ভাই, কুস্তি কর, মাফ করে দেন। কুস্তি কর, কর, মার মার অর্ধের মার, মার 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 মার। ভাই তুমি পুরা মেন্দা, শৈলা শক্তি নাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ধরছি ধরছি ধরছি। হ্যাঁ কেমন লাগে? আচ্ছা আচ্ছা দেখের কথা, ওরে কি শাস্তি দেওয়া যায়? হ্যাঁ আগে আমার বুঝতে হইব অপরাধটা কি খুব মানে বেশি বড় না ছোট। তাহলে ছোট হইলে ছোট ধরনের শাস্তি, আর বড় হইলে বড় ধরনের শাস্তি। আচ্ছা এই আচ্ছা, বড় হইলে কি ধরনের শাস্তি এটা খুলে কও, আর ছোট হইলে কি ধরনের? বড় হইলে শাস্তিটা হইতে হইব মাথাটারে পুরা ডাইলা কইরা, কাঁচা গোবর মাথার মধ্যে লেইফা দিয়া সারা গ্রাম ঘুরানো, তারপরে পুকুরের মধ্যে চুবানো, আর পা বাইন্দা রাখে না। আচ্ছা ঠিক আছে, আর ছোট হইলে? ছোট হলে আর ছোট বড় দিলে গরুর মতন খের খাওয়া, জামর কাটান লাগবে। যা আপাতত খের নিয়ে আয়, তারপর দেখতেছি। ভাই গেল তো। গোলাগুলি করতে চাইছে কোন কি মুরব্বী? ওর তো মাথা গরম হইলে ও তো মানুষের ধরে খালি থাপড়ায়।
মাথা খারাপ, পাগল তো। আর যখন ওই থাপড়ান শুরু করে তখন আগ পিস কিচ্ছু ভাবে না, বুঝলেন? তাহলে আপনার সাথে খালি কোলাকুলি করতে চাইছে, থাপড়াই না তো। আচ্ছা, আপনি কোলাকুলি করলেই তো পারতেন, অসুবিধা কি? আরে মিয়া, ওর গা ভর্তি প্যাক কাদা, ওই অবস্থায় যদি আমাকে জড়ায় ধরে আমার সাথে কোলাকুলি করে, আমার জামা কাপড় নষ্ট হয়ে যাবে না। আপনি কি জানেন যে আমার এই ড্রেসের দাম কত? এগুলি সব হইতেছে চেয়ারম্যানের আজকারা। এবার যেইভাবেই হোক চেয়ারম্যানই ছুটাইতে হইব। তোমার ভাই এসব বাদ দেন, ওই পাগলের কথা মনে রেখে মনে মনে কষ্ট পাওয়ার কোনো দরকার নাই। এখন বলেন ভবিষ্যৎ পরিকল্পনা কি, সামনের দিনগুলা আপনি কি করবেন, কিভাবে আগাইতেছেন, এইগুলা বলেন। সেটা আপনি বলেন, কিভাবে কাজ করলে ভালো হয়? এক কাম করা যায়, ওই কালকে আমরা একটা মোলাকাত মিছিল বের করি। একটা মানুষ সে বেচারা বিয়া করতে আসছে, তারা তুমি খড় খাওয়া ভাগায় দিছো, এটা কোনো ভালো মানুষের কাজ? আরে আমি তারে কইলাম, দেখ রে ভাই, এখানে এসব করতে আসিস, এটা হলো সবুজের এলাকা না। কথা শুনলো না, বীর বাহাদুর লো বুঝুক, চাচা বুঝুক। এই কে যেন আসতেছে? হাই! কই কেডা আসতেছে? আমি পায়ের শব্দ পাইছি। কই আমি তো পায়ের শব্দ পাইতেছি না। আর আসলি কি অসুবিধা কি? কেউ আসলে কি মানে বদনাম হইব না? কি এর বদনাম? কেউ সামনে আসুক না, থাবরা তার দাঁতগুলা ফালা দেবো, সবগুলো দাঁত পরে যাবে, সবগুলো আবার তুলমু, তুলে ডাক্তারের কাছে নিয়ে যাবো, নিয়ে যায় কমু যেহেনকার যেটা দাঁত আপনি একটু টাইট করে আটকায় দেন। তাতে কি লাভ? লাভ মানে ওই বেটা বুঝবো যে থাবুর খেয়েছে, হে বুঝবো কত ধানে কত চাল, কত চালে কত গুড়া, কত গুড়ায় কত পিঠায়, কত পিঠায় কত মেহমান। বুঝা লাভটা কি? আমার আব্বা তো তোমার লগে আমার বিয়া দিব না। আরে দিব দিব, খালি বিয়ে দিব না, দেখবা যে বকশিশু দিতেছে, আবার জামাই জামাই করে ডাকতেছে, শীতে বলো গ্রীষ্মে বলো ডাকতে। বিয়া না দিলে কি করবা? না দিলে তোমার বাবারে শুধু খড় না, খড় খায় কমু আমার সামনে করে জাবর কাট। তুমি আমার আব্বারে খড় খাবা? হ্যাঁ, এই তোমার অবস্থা। তুমি কিন্তু আমার আব্বারে কম তুচ্ছ তাচ্ছিল্য করো না। হ্যাঁ, সেদিন তুমি কি করছো? যা তা আচরণ করছো তুমি। এমনকি তুমি আমার বাপের কাছ থেকে ছাগলটা নিয়ে গেছো। শোনো, যে আমার আব্বারে সম্মান করে না, তার আগে পিছে ডানে বামে উপরে নিচে আমি কোথাও নাই। আমি গেলাম। এই মালা 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 প্লিজ প্লিজ, মালা মালা দেখো, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং করতেছো কিন্তু। মালা দেখো, আই লাভ ইউ কিন্তু। আরে বাজান, কেমন আছো তুমি? কি হয়েছে, তুমি কাঁদতেছো কেন? আমার শ্বশুর হওয়া আপনার কপালে নাই মুরব্বি, আপনার কপাল খারাপ। এইটা কি কর তুমি বাজান? আমার দিক থেকে তো কোনো আপত্তি নাই, তোমার ফ্যামিলির দিক থেকে কেউ আপত্তি করছে? না, করে নাই। তাহলে কেডা আমার কপাল খারাপ করছে খুলে কও না কেন বাজান? আরে আপনাকে চেয়ারম্যানের ডাইনাত মাস্তান সবুজ জাইজকে আমারে খড় খাওয়াইতে নিছিল। কি খাওয়াইছে? খড় খড়। এইটা আবার কি জিনিস? আরে খড় আপনি চিনেন না, যে গরুরে খাওয়াইছে খড়। তার মানে সে তোমার খ্যার খাওয়াইছে? কত বড় সাহস, সে আমার জামাইরে খ্যার খাওয়ায়। সে আমার রাস্তা আটকে বলছে আমি যদি ওই মেয়েরে বিয়া করি তাইলে আমার কপালে মরণ আছে, আর আমার এই মরণ কেউ ঠেকাইতে পারবো না। আমি আরো বলছিলাম আমি এই বিয়া করবোই করবো। যখন এই কথা কইছি তখন সবুজ যে আমারে দৌড় করে ধইরা নিয়ে গিয়া আরো একটা পোলা লগে ছিল, ধইরা আমারে জোর করে খড় খাওয়াইতে নিছিল। আমি কোন রকম হইতে পালাইয়া পড়ছি। ওই হারামজাদা বিয়ারিসের বাচ্চা আমার মায়ের পিছনে লাগছে, আমার সম্পত্তির পিছনে ওর চোখ। আপনি সবুজের লাগে আপনার মায়ের বিয়া দেন, আমি আর বিপদে পড়তে চাই না। জীবনেও না, দরকার পড়লে আমার মাইয়ারে আমি যমুনায় ভাসায় দিব, তাও ওর সাথে বিয়ে দেবো, তার সাথে আমি আমার মাইয়ারে বিয়ে দেবো। পাগল হয়েছি আমি? আরে মুরব্বি, তাইলে আমি এখন কি করবো? তুমি বাদান ঠিক থাকো, তোমার সিদ্ধান্তে অটল থাকো, জীবনেও ডর করবা না, আর আমি তো আছি। ঠিক আছে মুরব্বি, তাইলে আমি কালকে কোনে আইসা মালারে আংটিটা পরাই ফেলি। তাহলে তো আর ভালো হয় বাজান, তুমি কালকে গোপনে চলে আইসা আংটিটা পরাইয়া যাও। জি জি, আচ্ছা আচ্ছা, রাখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তোমার জামাই কানাডা থেকে ফোন করেছিল। আরে তাই নাকি? তাই নাকি? তা কি কইলো জামাই বাবাজি? জানতে চাইলো তোমার বিয়ের অগ্রগতি কতদূর হয়েছে। আমি বলেছি
আমরা কালকে মেয়ে দেখতে যাচ্ছি। কইছাস? আসসালামু চেয়ারম্যান সাহেব। আরে ওয়ালাইকুম, কেমন আছো মেম্বার? কি খবর টবর কি? আর কইেন না চেয়ারম্যান সাহেব, সবুজ যা ওর সবকিছু সহ্য করি মাইনে নেই আপনার মুখের দিক তাকায়া। এখন আপনি কন, সে যদি আমার বাড়িতে কোনো মেহমান আসে আর সেই মেহমানদের ধরে জোর করে মারধর করে, খেয়ার খাওয়ায়, এত বড় অত্যাচার কেমনে মেনে নেই কন? কি করেছে সবুজ ভাই? আমার মেয়ে মালার জন্য বিয়ে ঠিক করছি। দুপুরের পর পাত্র আইসা আমার বাড়িতে সব কথাবার্তা ঠিক করে সে যখন তার বাড়িতে ফেরত যাইতেছে তখন সে তারে ধইরা রাস্তার মধ্যে মারধর করছে, জোর করে খেয়ার খাওয়াইছে। কও এত বড় অত্যাচার কেমনে সহ্য করি? ও কেন এসব করতে যাবে? জ্ঞান করে এগুলা তুমি বোঝো না? সে চায় আমার মেয়ে মালারে বিয়ে করতে। আরে তাই নাকি? এটা তো খুব সুখবর। হ্যাঁ, তোমার মাইয়ের নামে বাতাসে জানি কি সব ঘুরে বেড়ায়। তোমার মাইয়ের লোকে বলে কি জিন ডাক পরি কি আছে, তোমার মাইয়ারে যে বিয়ে করবো এই পলবল বাসনাইতে ক্লিয়ার। বাবা, এসব কুসংস্কার, আমি এসব বিশ্বাস করি না। আর মেম্বার সাহেব, সবুজ ভাই যদি আপনার মেয়েকে পছন্দ করে তাহলে বিয়ে দিয়ে দিন না, অসুবিধা কোথায়? তুমি কি পাগল হয়েছো প্রাপ্তি? যার জন্মের ঠিক নাই এরকম একটা বিয়ে রিস পোলা, হ্যার লগে কি আমি আমার মাইয়ারে বিয়ে দিতে পারি? দেবেন। আমার মতো বংশ পরিচয়হীন ছেলের লগে মালার বিয়ে দিবেন, কারণ মালার জন্ম হয়েছেই এই সবুজের জন্য। আমি ছাড়া অন্য কারোর সাথে মালার বিয়ে হতে পারে না। দরকার পড়লে আমি আমার মাইয়ারে কাইতে নদীদের ভাষায় দিমু, তা তোর সাথে বিয়ে দিমু না। ইয়াল্লা ইয়াল্লা, মাথা চুকা শুরু হয়ে গেছে। এই মেম্বার ভাগো ভাগো, নাহলে সোফাটা তোমার ভেঙে গেল। তারপরে যাও ভাগো। এখন বলা লাভ নাই, পরে বাবুনি। একদম দৌড়া চলে গেল, বুঝতে পারলাম না। আমিও তো বুঝি নাই। যাই হোক, আমি একখান স্লোগান দিতে চাই। স্লোগানটা হলো, আমি বলবো তোমার আমার ঠিকানা, আপনারা সবাই মিলে বলবেন তোবারক ভাইয়ের আঙিনা। ঠিক আছে? তোমার আমার ঠিকানা, তোবারক ভাইয়ের আঙিনা, তোবারক ভাইয়ের আঙিনা, তোমার আমার ঠিকানা। বাহ, খুশি হয়েছি জনগণ কথা শুনে। আর একখান স্লোগান দিমু, আমি বলবো এতক্ষণ শুনলাম কইতেছিলেন তোবারক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু না, এখন কমু তোবারক ভাইয়ের চরিত্র সবাই বলবেন টিউবওয়েল পানির মতো পবিত্র। ঠিক আছে? ঠিক আছে। তোবারক ভাইয়ের চরিত্র টিউবওয়েলের পানির মতো পবিত্র, তোবারক ভাইয়ের চরিত্র। এক মিনিট সবুজ, এতদিন তো আমরা শুনে এসেছি যে ফুলের মতো পবিত্র, তুমি হঠাৎ করে ডিপ টিউবওয়েলের মতো বা টিউবওয়েলের পানির মতো পবিত্র বলতেছো, এটা ঠিক বুঝলাম না আমি। মানে ফুল যে পবিত্রটা আপনি জানলেন কিভাবে? ফুল, ফুলের উপর অনেক পোক পোহালি ঠাস করে হাইগে থেয়া চলে যায়। আবার অনেক নিচা গাছের ফুল আছে না, বদ কিসিমের কিছু কুত্তা আছে না, ওর উপর মতে, তাহলে কি ফুল পবিত্র হইল? কিন্তু ডিপ টিউবওয়েলের পানি নিচ থেকে করে উপরে ওঠে, তারপরে যে এরম এরম করে যখন হয়, এরম করে যখন হয়, কয়েকটা ফিল্টার পাস হয় এসে এই পানি আমরা খাই। পানির আর এক নাম জীবন, জীবন নাম। তারপরে এটা কেন পবিত্র? কারণ এটা পরে গোসল করা হয়, গোসল পরে অজু মজু করে নামাজ পড়া হয়, তাহলে ডিপ টিউবওয়েলের পানি পবিত্র না? সবুজ, তুমি এত সুন্দর যুক্তি দিতে পারো, আমি তো ভাবতেও পারিনি। এইরকম যুক্তি তো আমি জীবনে শুনিনি, কারো কাছ থেকে শুনিনি। থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে এটা আপনি মন থেকে অন্তর থেকে করলেন না, আটটা বাড়া দিলেন না? একদম অন্তর থেকে। আমারও অন্তর থেকে একটা খায়েশ দেখছে। বলো বলো বলো। আপনি চোখখান বন্ধ করেন, চোখ বন্ধ। আমি একটা চুমতুম। ওকে, নো প্রবলেম। বাহ বাহ। এই এই এই, না, তাহলে ব্যাগ থেকে আমি কেন নেবো?
না বাবা বাবা না 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 এ তো মেলা মারি যাই না সার মতো বটে জুতাটা খুলি আমরা জুতাটা জুতা কি করবা জুতা খোলো এনে 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 রাখো এনে রাখো রাখো এনে দেখি চশমাটা দেখি বাবা এ সব না আন্দার আন্দার লাগে না সুন্দর সুন্দর তো ভালো লাগতেছে তুমি চশমাটা রাখো জুতা রাখো আমি যাই ও সবার মতো সব উজরে পাইছো হ্যাঁ এই সেমাই মিষ্টি দেয়া বোট কিনবার চাও হ্যাঁ না না আমার এই চশমা দেয় কিনবার চাও থাবড়ায় কিন্তু দাঁত ফালা দেবো গড়ি দিই গড়ি আচ্ছা তুমি গড়িও না তো আমাকে যাইতে দাও আমি ঢাকা চলে যাই বাবা ঢাকায় না জনগণের সাথে জনগণ হামেশা লিখবো মানুষের সাথে হাত মিলা হাত ওই রুমাল দিয়ে পরিষ্কার করা যাবে না ঠিক আছে আর মানুষের যে পরিশ্রমের গামালা শরীর থাকে এই ভয় তো দূরে দেওয়া হয় ওই মানুষের জড়া ধরে লিখবো ঠিক আছে আমাক না জনগণ রে জাকির এদিকে এদিকে যাও এই যাও এদিকে যাও তোমার কইতেছে এদিকে যাও বাবা এদিক তো নদী হ্যাঁ নদীর মধ্যে ব্যবহার করতেছি পাক পবিত্র ব্যবহার করতেছি জনগণের সঙ্গে এই যে 2 নাম্বার লোক এই নদীতে পরিষ্কার উৎকর করতেছি আমি তো সাঁতার জানি না সাঁতার সুইমিং পুল সাঁতার রেখেছ না ঢাকায় সুইমিং পুল নামি পুকুরে নামস নাই না জীবনে না নামলে তুমি মরে যাওয়ার পর দুঃখ থাকবো যে কোনোদিন নামলাম না তাহলে আমরা এক ভাই ভাই এই তোর আমি কিসের ভাই তোর কি আমি থাপড়া দাঁত ফালা তুমি বাপ কি হবে আমি তোর থেকে ছোট না তোর ছোট আর বাপ কিভাবে হ্যাঁ এই তুই তো বাপ ভাই যাতা করতেছিস তো তাড়াতাড়ি টাকা কিসে কি তোমার নাম আরে নাম এই আরে শত্রুর অসুখ হোক না বিসুখ হোক এসব কিন্তু আপনি কাকা মনে করো যে বাংলাদেশে যত মানুষ কুয়েতে থাকে সব তো মনে করছে আমার কাছেই ধর্ণা দেয় ভালো কথা এই যে আমি যে কুয়েতের ভারপ্রাপ্ত সেক্রেটারি সেটা তোমার এই কার্ডের ভিতরে ছোট্ট করে মানে ব্র্যাকেটে উল্লেখ করে দিস তো নাকি শ্বশুরের পায়ে হাতে সালাম কোথাও যেন ভুল হয়ে যাচ্ছে কেন উনি ওর শ্বশুর না এর পাত্র না আপনার মতো সাহসী ছেলে পুরা বাংলাদেশ খুঁজলে আর একটাও পাওয়া যাবে